আসসালামু আলাইকুম। সাদের মা বলছি। সবাই কেমন আছেন? ভালো আছেন? আমরাও ভালো আছি। আমি যে সাদবাবু একটু খাওয়াচ্ছি। সাদবাবু খেতে চাচ্ছে না। তাও এই যে সব কিছু দিয়ে বসায় রাখিছি খাওয়ার জন্য। তাও খেতে চাচ্ছে না। ভাবছি যে সাদবাবুর অনেক কাপড় চোপড় মানে এলোমেলো হয়ে আছে। শীতের জামা, গরমের জামা। ভাবলাম যে তুলে ফেলে আলাদা করে ফেলে। আর অনেকগুলো কাঁথা এখন আর সাদবাবুর এত কাঁথা লাগে না। প্যাম্পাস পরে ঘুমায়, এজন্য আর কাঁথার দরকার হয় না। কাঁথাগুলো আলাদা করে ফেললাম আর দুই তিনটা কাঁথা রাখলাম। আর এই যে কাঁথাগুলো এভাবে ভাঁজ করে রাখছি, এভাবে ভাঁজ করলে কাঁথাগুলো বেশ এলোমেলো হয় না, ভাঁজটা খোলে না। আমি অনেক দিন যাবৎ এভাবে ভাঁজ করে রাখেছিলাম, ওই যে খুলে নেয়, খুব সুন্দর টাইট হয়ে আছে। আর সে একটা কাপড়ও ভাঁজ করতে দেবে না, আমার সব কারেন্ট নিয়ে চলে গেছে কান্নাকাটি করে। আমি আপাতত বেশি কাঁদছে তো একটু গুছায় রাখলাম, মানে দুই কাপড় আলাদা করে ফেললাম, শীতের জন্য আলাদা করে তুলে রাখবো আর গরমের গোলা ডয়ারে রাখবো। আমি ভাবছি যে সাদবাবু কোথায় গেল কান্নাকাটি করে টরে, মানে ওর কাপড় ও গুছাবে, ওকে গুছাতে পারে? ও তো পারে না, কিন্তু কথাই শুনছে না। আমি কি বলছি যে আমাকে তাড়া দিচ্ছে। এখন সে বারান্দা যাবে, বারান্দা ভাইয়ার একটা সাইকেল আছে, সে সাইকেলটা নেবে, সাইকেল নিয়ে খেলা করবে। এখন উঠতে পারতেছে না, কিন্তু আমাকে ধরতেও দিচ্ছে না। আমি আসি সামনে দাঁড়ায়া, এই যে এক পা তুলছে আর নামাচ্ছে, চেষ্টা করছে, দেখে উঠতে পারে নাকি। এল ওর কাজ, সারাদিন এখানে উঠবে, সোফায় উঠবে, চেয়ারে উঠবে, এজন্য সবসময় ওর পেছন পেছন থাকতে হয়। মানে ওর কথায় এক কথা যে সবসময় ওকে চোখে চোখে রাখতে হয়। ওই যে আমি বলছি তুমি পড়ে যাবা বাবা, উঠো না, কিন্তু সে আমার কোনো কথাই শুনছে না। ও চাক পাখি, কী করো? এই যে উঠে যাচ্ছে, পিছনে দিকে উঠতে পারছে না। অনেক চেষ্টা করে যাবে, সাইকেল নিয়ে খেলা করবে। আমি এই যে বলছি আর উঠো না, এই দা এখন কীভাবে যাবে আমাকে বলছে। আসলে ভয়েস দেওয়া মানে ওর ভয়েসটা শোনাতে পারছে না, অনেক জোরে ফ্যান চলে তো, এজন্য এই ভয়েসটা ভালো বোঝা যায় না, ছোটো মানুষ, এই জন্য আর কিছু আমি দিলাম। ওই যে আমার সাথে কথা বলছে, বেশ কথা বলে, দু এক টুকরা করে কথা বলে। তবে ওখানে খেলা করতেছিল, তো ভাবলাম যা একটু খাওয়া দেই, খাওয়া বাকি আছে। আর এই যে টেডি নিয়ে খেলা করছে, লাল টেডি আর হরিণ, পানির পট রেখে দিয়েছে, সে খাবে। এই যে খাওয়া শেষ করলাম, ডিম খাইলো, এখন বাটি নিয়ে সে রান্না টান্না করছে। এই যে আমি বলছি তোমার বন্ধুদেরকে দাও হরিণকে, এই যে হরিণের কান ধরে উঁচা করে হরিণকে খাওয়াবে নিয়ে। আমি বলেছি তোমার বন্ধুদেরকে দাও, তা আমাদের তাকায় এখন ডিম খাওয়াবে। সাদবাবু খুবই দুষ্ট হয়ে গেছে, এখন আর আমার কথা শুনতে চায় না। এই যে আমার থেকে চামচ টামচ নিয়ে একবারে খাওয়া শুরু করে দিয়েছে। সাদবাবুকে এখন গোসল করাবো, ঘুম পাড়াবো, তারপরে নিজের কাজ করব। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।